এমন 8টা সময় আছে রমজান মাসে, 8টা সময় দোয়া কবুল করলে 100% গ্যারেন্টি একটা দোয়া আল্লাহ ফিরাবেন না। সুবহানাল্লাহ। কয়টা সময়? পারলে এগুলা লিখে নিয়ে যান, মানুষকে এগুলো আগামীকাল থেকে বলবেন, আপনারাও দাওয়াতি কাজ করবেন। রমজান মাসে দৈনিক এই 8টা সময়ে দোয়া করতে ভুলবেন না। কয়টা সময়? 8টা সময়। 1 নাম্বার, মা বাইনাল আযানি ওয়াল ইকামা, প্রত্যেকদিন নামাজের জন্য আজান হয় কয়বার? এই যে আজান দেওয়ার পরে মসজিদে মুয়াজ্জিন সাহেব নামাজে জামাতের টাইমে ইকামত দেন, আজান আর ইকামতে এই যে মাঝখানে 15 মিনিট 20 মিনিট সময় থাকে, ওই টাইমে যুবকরা ফেসবুক চালায়, মুরব্বীরা পাশে থাকা মুরব্বীর সাথে গল্প করে, আর মা বোনরা দেখা যায় আজান হওয়ার পরে ইকামত পর্যন্ত তারাও তাদের থালা বাসন ঘষতেই থাকে। আহারে বরকতের সময়টা তারা বুঝে না। শুনেন, আল্লাহর নবী বলেছেন, লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান ইকামতের মাঝখানের এই যে কয়েক মিনিট সময় আছে, এই সময়ে বান্দা যে দোয়া করবে আল্লাহ এই দোয়া ফিরায়া দিবেন না। 1 নাম্বার সাজেশন পাইছেন না? কোন টাইমে দোয়া করবেন? আজান আর ইকামতের। কি আপনারা করবেন তো? করবেন? কারা কারা করবেন না হাত তুলেন। ওই দেখেন কয়েকজন পাওয়া গেছে, আল্লাহর কুতুব, কি মনোযোগ আছে দেখেন। আচ্ছা ঠিক আছে, ওনারা না বুঝে হাত তুলছে। আমরা তো কেউ ভুল করলে হাসি, আল্লাহ হাসেন না, আল্লাহ ঠাট্টা করেন না, আল্লাহ মানুষের বাহিরের টানেন না ভিতরের টানেন। সুবহানাল্লাহ। উনি না বুঝে তুলছেন, অসুবিধা নাই, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে 8টা সময় দোয়া করতে ভুলে যাবেন না। 1 নাম্বার হলো কোন সময়? আজান ইকামতের মাঝখানের সময় দোয়া করলে এই দোয়া কবুল করবেন কে? মা বোনটা কি শুনতেছে নাকি? 2 নাম্বার, দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাহ, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবেন, নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন। নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ এই টাইমে আপনি আল্লাহর ইবাদত করছেন, সাজদা দিচ্ছেন, আল্লাহ তাআলাকে খুশি করছেন। এই সময় দোয়া কবুল করলে দোয়া কবুল করবেন কে? 3 নাম্বার, নামাজে যখন সাজদায় যাবেন তখন দোয়া করবেন। আমার দেশে বেশিরভাগ মুসল্লি হলো সাজদায় গেলে কিছু কিছু মানুষের নামাজ এত নামাজ না, মনে হয় ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক না? এরকম করবেন না। রুকু এবং সাজদার মধ্যে ধীর স্থিরতার সাথে রুকু সাজদা দিবেন। আমি বলছিলাম রমজান মাসে যে 8টা সময় দোয়া কবুল করলে দোয়া আপনার কবুল হবে। 3 নাম্বার, যখন আপনি নামাজে সাজদায় যাবেন তখন আপনি দোয়া করবেন, কারণ আল্লাহর নবী বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সাজদায় দেয় তখন সে আল্লাহর এত বেশি নিকটবর্তী হয়ে যায়, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দাই থাকে না। এজন্য নবীজি বলেছেন, ফাআকসিরু ফীহি দুআ, এই সাজদার টাইমে দোয়া করো। কিন্তু বাঙালি মুসলমান হলে এমন সাজদা কত দ্রুত মারবে চিন্তা করে। একটা নিরীহ আমল, দেখেন আমি কি শব্দ চয়ন করলাম, নিরীহ আমল, যে আমলটা কেউই করে না, এই আমলটা আজকে থেকে আপনারা করার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাজদার মধ্যে একটা দোয়া নিয়মিত পড়তেন, যেটা আমরা অনেকেই জানি না, হয়তো কেউ কেউ জানেন। এই দোয়াটা মুখস্থ করবেন, এটা পড়বেন আল্লাহর নবী সাজদার মধ্যে। সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহগুলো তো আপনারা 3 বার জপেন বা আরো বেশিও জপা যায়। এগুলো পড়ার পরে এই দোয়াটা করতে ভুলবেন না। আল্লাহর নবী এই দোয়াটা সাজদায় করতেন। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। একবার আমার সাথে বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের স্মৃতিপটে ধারণ করার ক্ষমতা দেন। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা গফিরলি। একটু ঠোঁটটাকে খুলে দিয়ে মনটা বড় করে বলেন, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এত সুন্দর দোয়া যদি আপনি বুঝতেন, নামাজের মধ্যে শুধু চোখের পানি ঝরতো। মাঝে মাঝে আমরা বা অনেক আলেমরা সাজদায় কাঁদে, পাবলিক বুঝে না হুজুর কেন কাঁদে। আপনি যদি বুঝতেন তাহলে আপনিও কাঁদতেন। কি সুন্দর দোয়া, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু, হে আল্লাহ আমার সকল গুনাহ তুমি মাফ করে দাও। দিক্কাহু ওয়া জিল্লাহু,
ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, প্রথম থেকে শেষ পর্যন্ত গোপন প্রকাশ্য ছোট বড় যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ মাফ করো। এই দোয়াটা আমি পড়তেছি কোন সময়? ওই সময় পড়তেছি যখন আমি আমার কপাল আর নাকটাকে একেবারে মাটির সাথে লাগায়া দিয়া আমি যখন আল্লাহর কুদরতি চরণে আমার মাথাটা ঠেকায়া দিয়া বলতেছি আল্লাহ, তখন বলেন আরে আমার বান্দাটা, সে তার মাথা নত করে দিয়ে কপাল আর নাক আমার চরণে ঠেকায়া সে আমাকে গুলামের মতো ভিক্ষুকের মতো বলতেছে আমারে ক্ষমা করে দাও। আমি কি তারে ক্ষমা না করে পারি নাকি? আল্লাহ তখন বান্দার সব গুনাহগুলো মাফ করে দেন। দোয়া কবুলের কয়টা সময়ের কথা বলতেছি, মনোযোগ আছে না গেছে? 1 নম্বর কি বলছিলাম? আযান ইকামতের, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজের টাইমে, 3 নম্বর নামাজের সাজদার ভিতরে, 4 নম্বর 1/3 রাত অতিবাহিত হয়ে গেলে শেষ রাতে একটু আল্লাহরে ডাকবেন। এই যে এখন রাত হয়ে গেল, বলেন তো মানুষের বাড়ির দরজা এখন বন্ধ না খোলা? জোরে বলেন, বন্ধ না খোলা? রাতের বেলা সকল মানুষের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু যার রহমতের দুয়ার খোলা থাকে তিনি কে? শেষ রাতে আল্লাহকে সাজদা দিবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, ওই টাইমে দোয়া কবুল হয়। এরপরে 5 নাম্বার, রমজান মাসে আমরা মোট জুমা পাবো 4টা। জুমার দিন পাবো কয়টা? জোরে বলেন কয়টা? জুমার দিনে অনেকে আছে আজান হওয়ার পরে ইমাম সাহেব খুতবা আরম্ভ করে, তাও নামাজে যায় না। হুজুর যখন আল্লাহু আকবার বলবেন তার 2 মিনিট আগে যায়, কপাল পোড়া। সে বরকতময় সময় কোনটা সেটাও জানে না। আল্লাহর নবী বলেছেন জুমার দিনে যখন খতিব সাহেব মিম্বরে আরোহণ করবেন তখন থেকে নিয়ে নামাজ পর্যন্ত এই টাইম গুলোতেও দোয়া কবুল করেন কে? এই সময়ে আমরা দোয়া করব। নাম্বার 6 নাম্বার হলো জুমার দিনে আসরের পর থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ে দোয়া করলে দোয়া কবুল করবেন কে? 7 নাম্বার, রমজান মাসে আমরা ভোর রাতে আমরা সাহারি খাওয়ার পরে সারাটা দিন রোজা রাখার পরে ইফতারের আগ মুহূর্তে, আর ইফতারের আগ মুহূর্তে খেজুর, পানি, শরবত, ছোলা, পেঁয়াজু, বেগুন, নানা রকমের মিষ্টান্ন, হরেক রকমের ইফতার সামনে নিয়ে বসা। আল্লাহর বান্দা সারাদিন খাইলো না, ঠোঁট মুখ শুকিয়ে গিয়েছে, পিপাসার্ত, ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত, সামনে খাবার আছে কিন্তু খাবারটা খায় না কার ভয়ে? আসতে বলবেন না, জুড়ে বলেন কার ভয়ে? ইফতারটা সামনে নিয়ে অনেকে, যুবকদের কথা আমি বলি, যুবকরা ফেসবুক চালায়, একটু মেসেঞ্জারে চেক করে কেউ টেক্সট করলো কিনা, একটু হোয়াটসঅ্যাপে যায়, কেউ বা আবার প্রথম রমজানের কথা বলে দিয়ে যায়, কেউ বা আবার প্রথম রমজানের ইফতার সামনে নিয়ে বলবে আলহামদুলিল্লাহ, প্রথম ইফতারের সেলফি। কি বলেন, আছে না? আমার দেশে কিছু আলহামদুলিল্লাহ পার্টি আছে, দেখবেন ওই যে তারাবি আসতেছে, প্রথম তারাবিতে মসজিদের সামনে গিয়ে ছবি তুলবে, আলহামদুলিল্লাহ প্রথম তারাবিতে হাজির। নামাজ পড়ে আরেকটা সেলফি নিবে, আলহামদুলিল্লাহ প্রথম তারাবি ডান। ডান কি হয়েছে? ডান, যুবকদের ভাষা এগুলা। তারপর সাহারি সামনে নিয়ে আলহামদুলিল্লাহ প্রথম সাহারি ডান। তারপরে সারাদিন না খায়া ক্ষুধার্ত অবস্থায় এই ক্লান্ত শরীর নিয়ে রমজান মাসে দেখা যায় ইফতারের আগ মুহূর্তে মোবাইল নিয়ে রেডি, ইফতারটা খাই আলহামদুলিল্লাহ প্রথম ইফতার ডান। বুঝে না কোন সময় দোয়া কবুল হয়। এই যে বান্দা সারাটা দিন রোজা রাখলো, ইফতার সামনে আছে, ইফতার খায় না, বান্দা ভয় করছে কারে? আরো জোরে বলেন কারে? যখন বান্দা ইফতার সামনে নিয়ে হাত তুলেছে, আল্লাহ তুমি দেখো আমি তোমার গোলাম, সারাটা দিন না খায়া আছে, রোজা রেখেছে, আমার সামনে খাবার আছে আমি খাই না, ইফতারটা সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুললাম, আমাকে ক্ষমা করো। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখ আমার ফেরেশতা, আমার বান্দার সামনে খাবার আছে, খায় না, আমার বান্দা কতটা আনুগত্য করে আমার, সে আমার দরবারে ইফতার সামনে নিয়ে হাত তুলেছে, আমি কি আমার বান্দাকে ফিরাইয়া দেব নাকি? ফেরেশতা সাক্ষী থাকো, আমার বান্দার সব গুনাহ আমি এখন মাফ করে দিলাম। তাহলে রমজান মাসে আমরা রোজা পাবো 29 বা 30টা। বলেন তো কোনো একটা ইফতারের আগে কি আমাদের দোয়া মিস হবে নাকি? যারা বাড়িতে ইফতার করেন, বউ বাচ্চাকে সামনে নিয়ে 20 মিনিট আগে বসবেন, সবাই একটু ইস্তেগফার করবেন, দুরূদ পড়বেন, তারপরে বউ বাচ্চা নিয়ে হাত তুলবেন, দোয়া করবেন,
আর লিস্ট করবেন আল্লাহর কাছে কি কি চাইবেন সব বলেন। ওই সময় দোয়া যিনি ফিরাইয়া দেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ। 8 নাম্বারটা বাকি আছে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের আজকে। 8 নাম্বার হলো লাইলাতুল কদর। এই রাতের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। আল্লাহর নবী এই রাতে একটা দোয়া করতেন। কদরের রাতে তো আপনাদের এলাকায় আমি আসবো না, দেখাও হবে না, আগে থেকে আমলটা শিখায়া যায়। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আমি যদি লাইলাতুল কদর পাই কোন দোয়াটা বেশি বেশি পড়বো? নবীজি বলে দিলেন, তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আপনারা আমার সাথে বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। কঠিন লাগে নাকি? ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। এই দোয়াটা মুখস্থ করবেন, এত সুন্দর দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাআফু আন্নী সুতরাং আমাকে তুমি ক্ষমা করো। রাসূল বলেছেন লাইলাতুল কদর যদি কেউ পায় আর কদরের রাতে যদি সে দোয়া করে, তার দোয়া যিনি ফিরাইয়া দেন না তিনি কে? রমজান মাসে আপনি কাজে লাগানোর জন্য 2 নাম্বার আমল বলছি, বেশি বেশি দোয়া করা। বিশেষ করে কয়টা টাইম মিস করবেন না? আরো জোরে কয়টা? সবাই বলেন, আবার বলেন কয়টা? দেখি এখানে কনসেন্ট্রেট শ্রোতা কে আছেন, একদম মুখস্থ করে ফেলছে। 1 নাম্বার আযান একামতের মাঝখানে, 2 5 ওয়াক্ত নামাজে, 3 সিজদার ভেতরে, 4 শেষ রাতে তাহাজ্জুদে, 5 জুমার দিনে খতিব সাহেব বসলে তখন থেকে নামাজ পর্যন্ত, 6 জুমার দিনে আসর থেকে ইফতার পর্যন্ত, 7 ইফতারের আগে, 8 ফুল তোলার কথা আমার মনে থাকবে, মনে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এইটাকে বলে মাহফিল, যে শ্রোতা মুখস্থ করে ফেলে। আপনাদের এলাকার মানুষ খুব মেধাবী, আলহামদুলিল্লাহ।